বন্ধুরা বর্তমান দিনে ফেসবুকে রিলস আপলোড করে না এমন ব্যক্তির সংখ্যা খুবই কম আছে। তো আজকের এই সম্পূর্ণ ভিডিওটাই আমরা আলোচনা করব কিভাবে সঠিক নিয়ম মেনে ফেসবুক পেজ এবং ফেসবুকের প্রোফাইলে রিলস আপলোড করলে তোমরা তোমাদের রিলসগুলোর ভিউজ আনতে পারবে আমার এই ভিডিওটার মতো মিলিয়ন্সে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও। ফেসবুক পেজের মধ্যে এই রিলসগুলোকে আপলোড করার জন্য আমরা চলে আসবো মেটা ক্রিয়েটার বিজনেস যে সুইট অ্যাপটা রয়েছে তার মধ্যে। আমরা ফেসবুক থেকে এই রিলসটাকে আপলোড করবো না। তো ফেসবুকের এই মেটা সুইট অ্যাপটার ব্যাপারে ডিটেল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আগেই ছাড়া রয়েছে, তুমি দেখে না থাকো। আমি আই বাটনে ভিডিও লিঙ্ক দিয়ে রাখছি, ডেসক্রিপশন ভিডিও লিঙ্ক রয়েছে, দেখে নিতে পারো। তো মেটা সুইট অ্যাপটার মধ্যে এসে আমরা আমাদের পেজটাকে বার করে নিয়েছি। অজানা পেজটাতে আমরা ভিডিওটা আপলোড করবো বা রিলসটা আপলোড করবো। প্রথমে আমাদের দেখাই যে আমার যে ভিউজ, সেই ভিউজটা তোমাকে দেখাই। দেখলাম টুলসে এবং চলে গেলাম ইনসাইটে। দেখতে পাচ্ছ এখানটায় ইনসাইটের যাওয়ার পরেই দেখো প্রথম ভিডিওটাই 1.7 মিলিয়ন ভিউজ। পরে এই একই নিয়মে ভিডিও ছাড়ার পরে প্রায় 1000-এর ওপরে সব ভিউজগুলো রয়েছে। আমি এই নিয়মে করার আগে যখন ভিডিও আপলোড করতাম তখনকার ভিউজ তোমাদেরকে দেখাই। দেখো যখন আমি এই নিয়মগুলোকে মেনে ভিডিও আপলোড করতাম না তখনকার ভিডিওর ভিউজ দেখো 83, 157 এরকম টাইপের ভিউজ আসতো। এই হোম পেজ থেকে তোমরা ভিডিওগুলো আপলোড করার জন্য চলে যাবে, এখান থেকে রিলসও যেতে পারো বা এখানটা নিচে প্লাস আইকনও যেতে পারো। তো রিলসে গিয়ে আমরা এখান থেকে আমাদের যে ভিডিওটা আপলোড করবো সেই ভিডিওটাকে আমরা বার করে নিচ্ছি। আমরা এই ভিডিওটাকে চুজ করে নেবার আমরা করবো এখান থেকে নেক্সট যাওয়ার পর আমরা কী করবো, নেক্সট যাওয়ার পর আমাদের সামনে এরকম টাইপের একটা ইন্টারফেস এসছে। এখান থেকে আমাদের ভিডিওর যে টাইটেল সেই টাইটেলটা প্রথমে আমাদের দিয়ে দিতে হবে। প্রথমে ভিডিওর টাইটেলটা আমাদের দিয়ে দিতে হবে। ভিডিও টাইটেলটা আমরা লিখে দিই। তো আমরা ভিডিওর টাইটেল দিয়ে দিয়েছি, রিলসের টাইটেল সেটা আমরা দিয়ে দিয়েছি। এবার আমাদের কাজ হচ্ছে এর মধ্যে হ্যাশট্যাগ দেওয়া, আর এই হ্যাশট্যাগ দিয়ে সাহায্য করবে তোমার এই রিলসটার মধ্যে ভিউজ আনতে। তো ট্যাগস দেওয়ার জন্য আমাদের কী করতে হবে, তোমরা এই হ্যাশট্যাগে ক্লিক করতে পারো। হ্যাশট্যাগ ক্লিক করার পরে এখানে সেভ কিছু টাইটেল তোমরা রাখতে পারো হ্যাশট্যাগ, বা পপুলার গিয়ে দেখতে পারো যে তোমাদের এই ভিডিও রিলেটেড কোনগুলো পপুলার যাচ্ছে। যদি না যায় তাহলে তোমরা এখান থেকে নিজেরাই বসিয়ে নিতে পারো। তোমরা নিজেরা এখান থেকে বসিয়ে নিতে পারো। প্রথমে দিয়ে দেবে শর্টস, প্রথমে দিয়ে দেবে শর্টস। দেখছো 196 মিলিয়ন পোস্ট গিয়েছে এই শর্টসে। পরে তোমরা দেখতে পারো ভাইরাল শর্টস, হ্যাশট্যাগ দিয়ে ভাইরাল শর্টস, ভাইরাল ভিডিওস দিতে পারো। এরকম টাইপের প্রায় 8 থেকে 9টা তোমার ট্যাগস দেবে, যেগুলো মোটামুটি ভালো ট্রেন্ডে রয়েছে সেরকম ট্যাগস দিয়ে দেবে। তো আমি আমার ভিডিও রিলেটেড কিছু ট্যাগস দিয়ে দিচ্ছি, তোমরাও এরকম ভিডিও রিলেটেডই ট্যাগস দেবে। এমন নয় তোমার ডান্সিং ভিডিও করেছো এবং তোমার ট্যাগস দিয়ে দিচ্ছ যে ফানি মিম, হ্যাশট্যাগ ফানি মিম, এরকম টাইপের ট্যাগস দেবে না, ভিডিও রিলেটেড ট্যাগস দেবে। তা এক্ষেত্রে কী হবে, যখন তোমার এরকম উল্টোপাল্টা ট্যাগস দেবে তখন তোমার চ্যানেল মনিটাইজ হওয়ার সময় বা তোমার পেজ মনিটাইজ হওয়ার সময় প্রবলেম হতে পারে। তো আমার ট্যাগস দিয়ে দিই। তো আমি আমার ভিডিও রিলেটেড যে ট্যাগসগুলো দরকার সেগুলো আমি দিয়ে দিয়েছি। মোটামুটি 6টা থেকে 7টা ট্যাগস দিয়েছি। এরপর করে দেবো অ্যাডেড। দেখছো এখানে আমার যে টাইটেলের নিচে এরকম ট্যাগস চলে এসছে, তোমরা চাইলে আরও দিতে পারো। তোমরা কখনো এরকম সঙ্গে সঙ্গে পাবলিশ করবে না, তোমরা করো শিডিউল। কারণ ফেসবুক তোমার ভিডিওটাকে টাইম পাবে কিছু সময়ের জন্য চেকিং করলে কী হবে, ফেসবুক কোন মানুষের কাছে বা কোন ভিউয়ার্স তোমার ভিডিওগুলোকে দেখে বা এই সমস্ত ভিডিওর ইন্টারেস্ট রাখে তাদের কাছে ইমপ্রেশন পাঠানোর জন্য অনেকটা টাইম পাবে। সেজন্য তোমরা সবসময় করবে শিডিউল। আর শিডিউল তোমরা ফেসবুকের এই যে টাইম দিয়ে দিচ্ছে, যেমন দেখছো ওখানে টাইম দিচ্ছে আমরা 11:02 AM, এই টাইমে নিচে কোনো টাইম তোমরা দিতে পারবে না। ফেসবুকের যে ম্যানুয়ালি টাইম দিয়ে দেবে সেই টাইমের নিচে কোনো টাইম দিতে পারবে না, তুমি এর থেকে ওপরে দিতে পারো। তো তুমি ম্যানুয়ালি টাইম ঠিক করতে পারো, যেখান থেকে আমরা টাইম ঠিক করে দিচ্ছি 11:30 করে দিলাম। করার পরে আমরা যদি শিডিউল করি, শিডিউল করার পরে শিডিউল করে দিই, দেখছো ওখানে ফিউ মিনিট দেখাচ্ছে। ফিউ মিনিট পরে অর্থাৎ কিছু সময় পরে ভিডিওটা আপলোড কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের ভিডিওটা পুরোপুরি আপলোড কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা চলে যাই শিডিউলে গিয়ে শিডিউল পোস্টে যাই, আমরা দেখতে পাচ্ছ এখানে চলে এসছে যে ভিডিওটা আপলোড করলাম শিডিউলে চলে এসছে। শিডিউল টাইম অনুযায়ী ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। তো রিলস আপলোড করা আমাদের কমপ্লিট। এবার শিডিউল টাইম অনুযায়ী সেই রিলসটা ফেসবুকে চলে যাবে ভিউয়ার্সদের কাছে। এবার দেখবে আগের যে রিলসগুলো তুমি আপলোড করেছো এই নিয়ম অনুযায়ী আপলোড করার পরে সেই রিলসের ইমপ্রেশন অনেকটা বেশি যাবে। আর তোমার রিলসটা যদি ভালো হয় তাহলে তার মধ্যে ইন্টারাকশন অনেকটা বেশি আসবে, অর্থাৎ লাইক, কমেন্ট, শেয়ার, তোমার ফলো এগুলো অনেকটাই বেড়ে যাবে। তো চলো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো ভিডিও অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে বেল আইকনটাকে প্রেস করে দিও, নোটিফিকেশন অল করে দিও। আর ভিডিও ফেসবুক পেজে দিয়ে থাকলে ওই পেজটাকে অবশ্যই ফলো করে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওই, ততক্ষণ পর্যন্ত গুড বাই।